আসসালামু আলাইকুম। দ্রুত বীর্যপাত কেন হয় বা প্রিমেচিউর ইজাকুলেশন কেন হয়? প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এই জিনিসটা বোঝার আগে আমরা মূলত বোঝার চেষ্টা করি যে দ্রুত বীর্যপাতকে কখন আমরা দ্রুত বীর্যপাত বলবো বা প্রিমেচিউর ইজাকুলেশন বলবো। এটা কেন আমাদের একটু বোঝা জরুরি, কারণ অনেকেই এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝির মধ্যে থাকেন। বিশেষ করে যদি আমি একটা আমার পেশেন্টের হিস্ট্রি বলি, সে কিছুদিন আগে একজন ভদ্রলোক আসলেন, তো তার চিপ কমপ্লেন হচ্ছে তার দ্রুত বীর্যপাত। আমি তার হিস্ট্রি নিলাম, শুনলাম যে কতক্ষণ তার ডিউরেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স টাইমটা কতক্ষণ। সে বলছে 7 থেকে 8। তো আমি বললাম 7 থেকে 8 মিনিট, এটার কারণে কি আপনার যে পার্টনার সে কি আনহ্যাপি বা সে কোনো কিছু ক্লেম করতেছে? তো তার ভাষ্য হচ্ছে না, তার ভাষ্য হচ্ছে যে তার ওয়াইফই এটার ব্যাপারে অনেক বেশি স্যাটিসফাইড এবং সে এর বেশি চাচ্ছে না বা আরো সে কম ডিউরেশন চায়। তো আমি বললাম যে তাহলে আপনার এইটা এরকম চিন্তা করার কারণ কি, যে এটা দ্রুত বীর্যপাত আপনার মনে হচ্ছে কেন? তো তার উত্তর হচ্ছে যে সে পর্নে দেখে, কোন ভিডিওতে দেখে যে ডিউরেশন অনেক বেশি, কিন্তু তার ক্ষেত্রে দ্রুত বীর্যপাতকে কখন আমরা আসলে দ্রুত বীর্যপাত হিসেবে সংজ্ঞায়িত করি? দ্রুত বীর্যপাতকে তখনই আমরা সংজ্ঞায়িত করবো যখন এটা আপনার এক্সপেক্টেড টাইম বা আপনি যে সময়টা আশা করছেন টাইমের আগেই যদি বীর্যপাত হয়ে যায়, আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে এই বীর্যপাতটা, এবং এর কারণে আপনার পার্টনার যদি আনহ্যাপি থাকে বা সে যদি কোনো এই আনহ্যাপি থাকে, স্যাটিসফাইড না, সেটা তখন হচ্ছে দ্রুত বীর্যপাত। তার আগে এই যে আপনি অনেক কিছু দেখছেন, দেখার পর মনে করছেন যে এটা হয়তো প্রবলেম, এটা আসলে কোনো প্রবলেম না। এটা আমাদের সমাজে অনেক মানুষই ভুল বোঝে এই জিনিসটাতে, যে সে মনে করে তার মানে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে দ্রুত বীর্যপাত না। এখন আসুন জানি যে কেন দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ আছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ আমি বলি যেগুলোর কারণেই আসলে দ্রুত বীর্যপাতটা হয়। একটা হচ্ছে সেরোটোনিন নামে আমাদের একটা নিউরোট্রান্সমিটার রয়েছে। এটির পরিমাণ, নিউরোট্রান্সমিটার বলতে পারেন, অনেকে হরমোন হিসাবে সংজ্ঞায়িত করে, যাই বলি না কেন, এটা যদি কোনো কারণে এটার পরিমাণটা বডিতে কমে যায়, তখন হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যায়। কারণ মূলত সেরোটোনিনই হচ্ছে এই বীর্যপাতের এটা ইজাকুলেশনটা নিয়ন্ত্রণ করে। তো পরিমাণ যত ভালো থাকবে তত আপনার ডিউরেশন বাড়বে, কমে গেলে এটার পরিমাণটা কমে যাবে। তো সেরোটোনিন কিভাবে ভালো থাকবে এটা নিয়ে একটা ভিডিও পরবর্তীতে বানাবো, দেখবেন। এখন আসুন আর কি কারণ থাকে। আরেকটা কারণ হচ্ছে যে মানসিক অশান্তি, বা আপনি খুবই টেনশনের মধ্যে আছেন, বিশেষ করে পারফরমেন্স এনজাইটিটা খুবই গুরুত্বপূর্ণ। মানে গতকালকে যে পারফরমেন্স খারাপ ছিল, দ্রুত বীর্যপাত হয়ে গেছে, আগামীকালকে যখন ইন্টারকোর্সে যাবেন ঠিক ওই জিনিসটা আপনার মনে হচ্ছে এবং নিজের থেকে খুবই আতঙ্কিত অবস্থার মধ্যে। এই আতঙ্ক থাকার কারণেও দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে তাদের ক্ষেত্রে দ্রুত বীর্যপাত কমন, এই কারণে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। আর তিনটি গুরুত্বপূর্ণ রোগ, যে গুরুত্বপূর্ণ রোগ তিনটার কারণে কিন্তু, সমস্যার কারণে কিন্তু এই দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। এক হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো কারণে প্রদাহ থাকে, সে কারণেও সেজন্যও হচ্ছে এই দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকলে আর অনেক সমস্যাই হয়, কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। আরেকটি হচ্ছে থাইরয়েড হরমোনের পরিমাণটা কমে যায়, এর কারণে কিন্তু আমাদের বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলেও, থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু এই দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে এই যে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট, যারা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু দ্রুত বীর্যপাত খুবই কম। তাহলে তিনটা রোগ, প্রোস্টাটাইটিস, থাইরয়েডের সমস্যা থাকলে, বিশেষ করে থাইরয়েডের পরিমাণ বাড়লে এবং হচ্ছে ডায়াবেটিস থাকলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে।